মানে ফুল টাইম ইনজুরি, পার্ট টাইম ফুটবলার। আমি জন্মগত আর্জেন্টাইন ফ্যান। আর্জেন্টিনাকে মানে সাপোর্ট করব না কেন, মানে বাংলাদেশে তো বেসিক্যালি দুইটা ক্যাটাগরির মানুষ, একদল ব্রাজিল আর এক দল হচ্ছে আর্জেন্টিনা। তো দেখেন, যারা আর্জেন্টিনা সাপোর্ট করে ওরা হচ্ছে একটা বাবা দাদার সম্পত্তি থেকে যেমন উত্তরাধিকার সূত্রে সব কিছু পেয়ে যায়, ওরা হচ্ছে উত্তরাধিকার সূত্রে 5টা ওয়ার্ল্ড কাপ পাইছিল বাপ দাদার জন্মের সময়। জন্মের পর একটাও দেখতে পারছে এক্সামিনেশন যে মানে কমপ্লিট করতে চায়, ওদের তো আসলে স্বপ্ন, কিন্তু ওটা তো আসলে পূরণ করতে পারো না। আর মিনওয়াইল আমাদের আর্জেন্টিনা, আমরা কোপা আমেরিকা যেটা, ওটাও আমরা কাপ পেয়েছি কিছুদিন আগে। আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপ জিতেছি, মেসির এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ। এবং এখানে যে দুর্দান্ত প্লেয়ারগুলো আছে, ওদের যে খেলা, সব মিলায় অবশ্যই আর্জেন্টাইন সাপোর্টার আমি। ফার্স্ট অফ অল আমি যদি ফ্রান্সের কথা বলি, ওদের অ্যাটাকিং কিন্তু অনেক স্ট্রং। আমরা এখানে দেখতে পাচ্ছি এমবাপ্পে আছে, ওদিকে এখানে ডিও আছে, ওখানে আমরা দেখতে পাবো ওলিজে আছে, ওসমান ডেম্বেলে আছে। তো এদের অ্যাটাকিংটা আমি মনে করি অনেক ভালো, কিন্তু ডিফেন্ডিংটা আমার কাছে তুলনামূলক মানে অতটা ফ্রান্সের ভালো লাগে নাই। আর পর্তুগালের কথা বললেন, পর্তুগালের ক্ষেত্রে আমি বলবো যে রোনালদোর সাথে জাও ফেলিক্স, অথবা আমি যদি বলি ওদের সেন্টার মিডের কথাটা, স্পেশালি ওখানে ব্রুনো ফার্নান্দেস আছে। সো ওদের পার্সোনালি আমার খুবই পছন্দ। কিন্তু আলটিমেটলি আপনারা যদি আর্জেন্টিনার খেলাটা দেখেন, ওরা আলটিমেটলি অনেক বেসিক স্ট্রাকচার থেকে খেলাটা ডেভেলপ করা শুরু করে এবং পুরো খেলাটা মেসিকে কেন্দ্র করে, অর্থাৎ মেসি কোন পজিশনে খেলবে তার উপর বেসিস করে এখানে যে এখন বর্তমানে কোচ, উনি সব গেম প্লেগুলো আমি দেখি পার্সোনালি যে উনি সবগুলো ওভাবে স্ট্রাকচার ওয়াইজ সাজান এবং অনুযায়ী গেমগুলো আর কি কন্ডাক্ট করেন। সো আই থিঙ্ক এর জন্যই ওদের যে কেমিস্ট্রিটা, আর্জেন্টিনার সেই কেমিস্ট্রিটা অন্যান্য দল আমি দেখতে পাই না। দ্যাটস আমি মনে করি আর্জেন্টিনার কাছেই আসা উচিত এবারও শিরোপাটা। রোনালদোর তো মনে হয় না লাস্ট বিশ্বকাপ, কারণ কিছুদিন আগে আমি দেখলাম ওনার কোচ হয়তো বলেছে যে রোনালদো যদি ফিট থাকে তাহলে খুব সম্ভবত 2031 বা 2030 সালের যে ওয়ার্ল্ড কাপটা, ওখানে রোনালদো ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করবে। আর যেই দুজন মেসি আর নেইমারের কথা, নেইমারের তো আসলে এটাই খেলার কথা ছিল না, উনি তো ইনজুরির মধ্যেই সারাদিন থাকে, মানে বড় বাচ্চার মধ্যে 10 মাস ইনজুরি, 2 মাস ফ্রি থাকে, ওই 2 মাস খেলে, মানে ফুল টাইম ইনজুরি, পার্ট টাইম ফুটবলার, এরকম প্লেয়ার হচ্ছে নেইমার। সো ওনার অনেক আগেই চলে যাওয়ার কথা ছিল। আর এক মেসি, হ্যাঁ, দ্য গোট অবভিয়াসলি, ওনার জন্য অবশ্যই খারাপ লাগবে, ওনার খেলা দেখে আমরা বড় হয়েছি। সো ওনারকে আমরা অনেক মিস করবো।